বলা হচ্ছে একটা স্ট্যাটিক ডেটাবেস। এখানে বিভিন্ন ধরনের ডেটাবেসের কাজগুলো আমরা কিন্তু এক্সেলে করতে পারি। তো এখানে কি করতে পারবো, যেমন হচ্ছে তুমি ক্যালকুলেশনের কাজগুলো করতে পারবে, ক্যালকুলেটর হিসাবে কাজ করতে পারবে, ঠিক আছে। দুটো তিনটে সেলের মধ্যে বিভিন্ন ধরনের ডেটা থাকবে, সেগুলো যোগ, গুণ, ভাগ, বিয়োগ অর্থাৎ অ্যাডিশন, সাবস্ট্রাক্ট, মাল্টিপ্লাই, ডিভিশন, এই সমস্ত কাজগুলো কিন্তু আমরা করতে পারবো। তাহলে সেই কাজগুলো করার পদ্ধতিটা আমাদের জানতে হবে। কি বললাম, বুঝতে পেরেছো? প্রথম এই যে এক্সেলটা খোলা হয়েছে, টোটাল এটাকে বলা হচ্ছে একটা এক্সেলের উইন্ডো দেখা যাচ্ছে। এই যে অংশটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা ওয়ার্ক এরিয়া, এটা হচ্ছে ফর্মুলা বার, এটা হচ্ছে নেম বক্স। নেম বক্স এটা কি বললাম, ফর্মুলা বার, আর এটা হচ্ছে ওয়ার্ক এরিয়া। এই টোটাল এই যে ওয়ার্ক শিট যেটা বলতে পারো তুমি, এই ওয়ার্ক শিটটা কতগুলো রো এবং কলমে ভাগ করা থাকে। ABC দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে কলম, আর 1 2 3 4 দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে এক একটা রো, কি তাই তো? এগুলো এক একটা হচ্ছে রো। এই রো এবং কলমগুলোর, হ্যাঁ, রো এবং কলমের একটা করে অ্যাড্রেস আছে, যেটাকে বলা হচ্ছে কি না, সেল অ্যাড্রেস। তো এই যে সেলটা দেখতে পাচ্ছ, প্রথম যে সেলটা আমি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে এর সেল অ্যাড্রেস কত বলতো, A1, অর্থাৎ কত নম্বর কলমে আছে দেখতে হবে এবং কত নম্বর রোয়ে আছে। রো এবং কলমের সংযোগস্থলটা যেখানে মিলছে, সেটাই হচ্ছে একটা সেল। তাহলে প্রত্যেকটা সেলের একটা করে অ্যাড্রেস আছে। এটার হচ্ছে কত বললাম, A1, এটা কি হয় বলো তো, A2, এটা A3, এটা C3। দেখো নেম বক্সে তোমার ফর্মুলাটা কিন্তু দেখিয়ে দেয়, নেম বক্সে তোমার সেল অ্যাড্রেসটা কিন্তু দেখাবে। আবার তুমি যদি এরকম করতে চাও যে আমি M10 এই সেল অ্যাড্রেসটায় যাব, তো তুমি নেম বক্সে M10 লেখো, দিয়ে এন্টার মারো, দেখো চলে গেল। কি বোঝা গেল? আর এখানে যেটা দেখতে পাচ্ছি এক্সেলে, এই যে সেল, ভালো করে দেখো, আমি তোমার জুম করে দেখাচ্ছি। এই যে সিলেক্ট, যে এই যে রেক্ট্যাঙ্গেলটা যে সেলটাই থাকবে জানবে, সেই সেলটাকে বলা হচ্ছে অ্যাক্টিভ সেল। আর এই যে রেক্ট্যাঙ্গেলের একটা বৈশিষ্ট্য আছে, দেখো, যেমন এইখান থেকে আমি এই পর্যন্ত দেখতে পাচ্ছ, দেখো এইখানটা কাটা আছে, তাই না? এই কাটাটাকে বলা হচ্ছে ফিল হ্যান্ডেল। কি বললাম, ফিল হ্যান্ডেল। ফিল হ্যান্ডেলের কাজ কি, যখন পরপর ধরো তুমি কিছু একটা সিরিয়াল নাম্বার লিখছো বা আমাদের ডেট মান্থ এগুলো লিখছো পরপর, তখন এই ফিল হ্যান্ডেল একই জাতীয় কাজগুলো করার জন্য টেনে দেবো, অটোমেটিক ফর্মুলাগুলো অ্যাপ্লাই হয়ে যাবে, ঠিক আছে? তো এবার তুমি ধরো লাস্ট সেলে যাবে, লাস্ট সেল অ্যাড্রেসে, তাহলে প্রথম সেল অ্যাড্রেস হচ্ছে A1, লাস্ট সেল অ্যাড্রেস কি হয়ে যাবে, কন্ট্রোল কি প্রেস করবে, কিবোর্ডের কন্ট্রোল কি প্রেস করে ডাউন অ্যারো কি টিপবে, লাস্ট সেলে মানে রয়ে চলে এলাম, কত, 10,48,576 নাম্বার হচ্ছে রো, মানে 10,48,576টা রো আছে, ঠিক আছে? এদিকে চলে যাও, এদিকে কলমে চলে এলাম। লাস্ট সেল অ্যাড্রেস কত, XFD, 10,48,576, ঠিক আছে? আবার প্রথমে চলে যাও, কন্ট্রোল প্রেস করে রাইট লেফট অ্যারো কি প্রেস করো এবং আপ অ্যারো কি প্রেস করো, প্রথমে চলে গেল, ঠিক আছে? এবার দেখো এখানে ধরো তুমি এরম চাইছো যে আমি 1 থেকে 10 পর্যন্ত একটা সিরিয়াল করব রো ওয়াইজ বা কলম ওয়াইজ, তখন কি করবে, প্রথম সেলে 1 লিখে দাও, 1 লিখলে এন্টার মারলে, এবার এটাকে সিলেক্ট করলে, এবার এখানে একটা অপশন আছে, ধরো 1 থেকে কি বললাম 20 পর্যন্ত লিখবো কি 10 পর্যন্ত লিখবো, দেখো ফিল বলে একটা অপশন আছে এখানে, দেখো এডিটিং যে সেকশন আছে, হোম মধ্যে ফিল, ফিলে ক্লিক করলে এইখান থেকে সিরিজ ক্লিক করলাম, এখানে রো আছে এবং কলম আছে। রোয়ে তুমি যখন ক্লিক করবে, স্টেপ ভ্যালু কত আছে 1 এবং স্টপ ভ্যালু আমাদের 20 ধরো, দিয়ে দিলাম, দিয়ে ওকে করো, দেখো রো অনুযায়ী লেখাটা হয়ে গেল 1 থেকে 20 পর্যন্ত হলো। তুমি যদি কলমে করতে চাও, এটাকে সিলেক্ট করলে ফিল থেকে সিরিজ, স্টেপ ভ্যালু আছে 1, স্টপ ভ্যালু করে দাও 20, এটাকে কলম করে দাও, ওকে করে দাও, এলো, বোঝা গেল? এবার ধরো তুমি আমাদের ডে এর নামগুলো সানডে থেকে আপ টু স্যাটারডে পর্যন্ত, তো SUNDAY সানডে লিখলে এখানে, এবার এখানে ক্লিক করলে ফিল হ্যান্ডেলে চলে যাও, ক্লিক করে টানো, জানুয়ারি লিখলে, এবার এখান থেকে ধরে টানো, আবার 1 লিখে এন্টার মারলে, সরি
1 লিখলাম, এন্টার মারলে, 2 লিখলে এন্টার মারলে, দুটোকে টেনে সিলেক্ট করে নাও, 1 2 3 4 এভাবে পরপর এসে যাবে। বোঝা গেল ব্যাপারটা? কিন্তু 1 2 ওয়ার্ডে লিখলে আসবে না। এটা গেল প্রাথমিক জিনিসটা। এইবারে ধরো আমি চাইছি কি না, আমি সেলগুলোর মধ্যে কি কি করব, এখানে কি কি করা যায়। এখানে প্রথম ধরো আমি চাইছি কি বেসিক যে ম্যাথের যে ক্যালকুলেশনগুলো আছে, কি বলছে ইউ ক্যান অ্যাড, সাবস্ট্রাক্ট, মাল্টিপ্লাই অ্যান্ড ডিভাইড ইন এক্সেল উইদাউট ইউজিং এনি বিল্ট ইন ফাংশন। You just need to use some basic operator, plus, minus, asterisk, divide. All formats start with an equal sign. অর্থাৎ আমাদের কোনো ফাংশন ছাড়া এক্সেলের, ঠিক আছে, কী করতে পারি আমরা, যোগ করতে পারবো, বিয়োগ করতে পারবো, মাল্টিপ্লাই করতে পারবো, মানে গুণ করতে পারবো, ডিভাইড করতে পারবো, এই সমস্ত জিনিসগুলো করতে পারবে। কীভাবে করবে, যেমন ধরো আমি এখানে নাম্বার কটা লিখেছি, এখানে নাম্বার ইউজ করা হয়েছে 1 আর 2। এখানে কি কি করা হচ্ছে, অপারেশন অ্যাড, সাবস্ট্রাকশন, অ্যাডিশন, সাবস্ট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন অ্যান্ড পাওয়ার, ঠিক আছে। তো এখানে অ্যান্সারটা কি করব, আমি এই দুটো নাম্বারকে ধরে আমি দেখাচ্ছি। ধরো তাহলে এইটা সেল অ্যাড্রেস কত, এইটা সেল অ্যাড্রেস কত, এটা হচ্ছে C3, এটা সেল অ্যাড্রেস C4, তাই তো। তো এইখানে আমি অ্যান্সারটা চাইছি। তো কীভাবে করবো দেখো, তুমি কোনো ফাংশন ছাড়া, আমি এখন ফাংশনের কাজ সাম, ইফ, ঠিক আছে, বা ম্যাক্সিমাম, এগুলো বাদ দিয়েও তুমি সিম্পল ক্যালকুলেশন করতে পারবে, ঠিক আছে। তো কীভাবে করব, প্রথমে অ্যাডিশনের ক্ষেত্রে কি লিখবো দেখো, ইকুয়াল টু দিলে সবসময় ফর্মুলা লেখার আগে ইকুয়াল টু সাইনটা দিতে হবে। ইকুয়াল টু দিলাম, এই সেল অ্যাড্রেস কত, C3, তাই তো। তো C3 দিয়ে দাও, প্লাস C4 দিয়ে দিলাম, দিয়ে এন্টার মারো, দেখো যোগ হয়ে গেল দুটো, 2 এর আগে 3। এবার এই ভ্যালুটাকে তুমি চেঞ্জ করো, এই ভ্যালুটাকে চেঞ্জ করে 10 করো, দেখো 12 হয়ে গেল, হলো তো। 1 করো, এটা হলো। এইবারে তোমাকে আমি বলছি যে তুমি বললে আমি সিম্পল সেট যদি দুটো নাম্বার দিই, 1 + 2 দেবো, 1 + 2 দেবো, তাহলে কি হবে দেখো, ইকুয়াল টু দিলে 1 + 2 3 হলো তো, এটাও 3 হয়েছে, এটাও 3 হয়েছে। তাহলে আমার এই দুটোর মধ্যে ডিফারেন্স কি, হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন টু সেল। তো ডিফারেন্ট কিছু একটা আছে। এবার ডিফারেন্টটা বুঝতে পারবে, দেখো তুমি এখানে 20 দিলে, চেঞ্জ হলো তো, ওই সেলটা চেঞ্জ হলো না, ওটা ফিক্সড 3 হয়ে গেছে। কারণ যেটা ওটা হচ্ছে ফিক্সড হিসাবে নিয়েছে, যেটা হচ্ছে আমার ভ্যালু, যদি তুমি যোগের ক্ষেত্রে বা ফর্মুলা মানে বিয়োগের ক্ষেত্রে যদি শুধু ভ্যালুটা দাও, তোমাকে দেনান দেওয়ার এক্সেল কিন্তু ক্যালকুলেট করে দেখিয়ে দেবে, সেই ভ্যালুটা ক্যালকুলেট করে দেখিয়ে দেবে। বাট যখন ভেরিয়েবলটা তুমি চেঞ্জ করবে তখন কিন্তু আর চেঞ্জ হবে না। এবার তুমি যদি সেল অ্যাড্রেসটা ভ্যালু হিসেবে দাও, যদি তুমি সেল অ্যাড্রেসটাকে ভ্যালু হিসেবে দাও, তখন কিন্তু এখানে যা চেঞ্জেস আনবে ওখানে অটোমেটিক সব কিছু চেঞ্জ হবে। যেমন ধরো এখানে 1 লিখে এন্টার মারছো, দেখো 3 হয়ে যাচ্ছে, এটা কিন্তু ফিক্সড রয়ে যাচ্ছে। তুমি এখানে 50 লিখে এন্টার মারো, দেখো এটা 52 হচ্ছে, বাট এখানে 3 হচ্ছে, এটা পরিবর্তন, ওটা পরিবর্তন, ঠিক আছে। তাহলে আমরা সবসময় ইউজ করব কি, সেল অ্যাড্রেস, সেল অ্যাড্রেসকে আমাদের সবসময় ইউজ করতে হবে। বোঝা গেল ব্যাপারটা। এবার হচ্ছে সাবস্ট্রাকশনের ক্ষেত্রে কি করবো, মানে বিয়োগ করব আমি। তো বিয়োগের ফর্মুলা কি, ইকুয়াল টু দিলাম এই সেল অ্যাড্রেস মাইনাস এই সেল অ্যাড্রেস দিয়ে দিলাম, এন্টার মেরে দিলাম, দেখো 1 হয়ে গেল, -1 হলো। কিন্তু এখানে তুমি 2 দাও, দেখো এটা 0 হয়ে যাবে, দেখো 0 হয়ে গেল। এটা 1 দাও, 1 হয়ে যাবে, ঠিক আছে। এবার হচ্ছে মাল্টিপ্লিকেশন, যখন গুণ করবে তখন কি করবে, ইকুয়াল টু দিলে এই সেল অ্যাড্রেস দিলাম, অ্যাস্টারিক সাইন দিলে, এই সেল অ্যাড্রেস দিলে, কমা, দেখো 2 হয়ে গেল, 2 1 2। আর ডিভিশন, ভাগের ক্ষেত্রে কি হবে, ইকুয়াল টু এটা দিলে ডিভাইডেড, এটা দিয়ে দিলাম, এন্টার মারো, ভাগ হয়ে গেল। এবার হচ্ছে পাওয়ার, পাওয়ার বলতে কি, পাওয়ার মানে হচ্ছে ধরো 2 টু দি পাওয়ার 2 মানে কত হচ্ছে, 4, 4 টু দি পাওয়ার 2 কত হচ্ছে, 8, 16, তখন পাওয়ার কি হবে, পাওয়ার দিতে গেলে তোমাকে একটা কি চিহ্ন দিতে হবে, এখানে লেখা আছে ইউ ক্যান রেজ এ ভ্যালু টু এ পাওয়ার বাই ইউজিং দ্য ক্যারেট সিম্বল। এইটা
এই সিম্বলটা দিতে হবে। তো কীভাবে দেবে এটা? ইকুয়াল টু দিলাম, এই সেল অ্যাড্রেস, এই সিম্বলটা হচ্ছে দেখো এখানে আছে তোমার, যেটা হচ্ছে গিয়ে এই সাইনটা 6, শিফট টিপে 6 টিপবে, হ্যাঁ হলো, দিয়ে এই সেল অ্যাড্রেস দিলে এন্টার, দেখো 1 হলো, তাই তো। এবার এটাকে তুমি এক কাজ করো, 10 করো, দেখো 100 হয়ে গেল। 10 স্কোয়ার মানে কত? 10,100, ঠিক আছে। এবার তুমি এটাকে কিউ যদি করো, এটা যদি 3 করে দাও, 3 করলে এন্টার মারো, দেখো চেঞ্জ হয়ে গেল। এবার এটাকে তুমি এক কাজ করো, এটাকে তুমি 2 করো, 2 টু দি পাওয়ার 3 মানে 8, দেখো 8 হয়ে গেল, কি হলো? এটাকে 2 করো, এটাকে 1 করে দাও, তা সবগুলো চেঞ্জ হচ্ছে, কারণ আমি সবগুলোই কি দিয়ে লিখেছি? সেল অ্যাড্রেস দিয়ে লিখেছি। এবার এইখানে তুমি যদি যোগগুলো এইভাবে করো, ইকুয়াল টু দিলে 1 + 2 3 হলো, আবার ইকুয়াল টু দিলে 1 - 2 -1 হলো, আবার তুমি ইকুয়াল টু দিলে 1 × 2 2 হলো, আবার ইকুয়াল টু দিলে 1 / 2 এটা হলো, ঠিক আছে। এবার ধরো পাওয়ার করবে তুমি, ইকুয়াল টু 1 বস, এইটা 2 এটা হলো, তাই তো। এবার এখানে তুমি চেঞ্জ করো, দেখো এগুলো একটাও কিন্তু চেঞ্জ হবে না, হচ্ছে চেঞ্জ, এগুলো তো ফিক্সড হয়ে গেছে, কারণ যখন আমরা সেল অ্যাড্রেস দিয়ে লিখবো তখনই কিন্তু চেঞ্জ হবে, তার আগে কিন্তু চেঞ্জ হবে না। বোঝা গেল ব্যাপারটা? তাহলে এইগুলো কিন্তু কোনো ফাংশন ছাড়াই কিন্তু এক্সেলে কাজটা হচ্ছে। এইবার তুমি যদি বলো আমি ফাংশনে সাহায্য করবো, তখন এবার বিভিন্ন ধরনের ফাংশন আছে, সাম আছে, ঠিক আছে, তারপরে গিয়ে হচ্ছে গিয়ে তোমার ম্যাক্সিমাম আছে, অ্যাভারেজ আছে, এই সমস্ত জিনিসগুলো আছে। কি বলা বুঝতে পেরেছো? যোগ বিয়োগ গুণভাগ এমনি সেল অ্যাড্রেস দিলেই করা যায়। হ্যাঁ, ঠিক আছে। এটা গেল এক্সেলের একদম বেসিক জিনিসটা, এক্সেলের বেসিক যে মানে তোমার ক্যালকুলেশনগুলো হয় সেই জিনিসগুলো। এই যে এখানে লিখে দিয়েছে দেখো, অ্যাড করতে গেলে টু অ্যাড সিলেক্ট সেল F3, মানে F3 হচ্ছে কোনটা, এখানে আসছে, এইখানে তোমাকে করতে বলছে, ঠিক আছে। এবার এখানে কীভাবে করবে, কিছু ব্যাপার না, ইকুয়াল টু হলো, তাহলে এইটা প্লাস এইটা এন্টার, 12 হয়ে গেল, ইকুয়াল টু এটা মাইনাস এটা এন্টার মারলে, আর গুণ করবে, ইকুয়াল টু এটা অ্যাস্টারিক এটা হয়ে গেল, আর ভাগ করবে, ইকুয়াল টু 10/2 এন্টার, পাওয়ার করবে, পাওয়ার করতে গেলে ইকুয়াল টু কি শিফট এন্টার, C3 এই সাইনটা /2 100। এবার তুমি চেঞ্জ করো, এখানে চেঞ্জ করো, এখানে 50 করো, টোটাল দুটো দিয়েছি চেঞ্জ, বোঝা গেল ব্যাপারটা। এখানে 100 করে দাও, 30 করো, ঠিক আছে।